শেষ পর্যন্ত ইন্ডিয়ান ফুটবলের ধোঁয়াশা কাটলো। ইন্ডিয়ান ফুটবলের সম্পূর্ণরূপে বলাটা ভুল, আইএসএল এর ধোঁয়াশা কাটলো। যেটা এই বছর চলছিল যে ওসিআই বা পিআইও প্লেয়ার অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার তাদের ব্যাপারটা, এবং সেই সঙ্গে কটা বিদেশি খেলবে, কিভাবে হবে, কি বৃত্তান্ত সেই ব্যাপারটা, সেইটার কিন্তু ধোঁয়াশা কেটে গেছে। এআইএফএ বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে। ক্লিয়ার হয়ে কোন জায়গায় দাঁড়িয়েছে সেটা অবশ্যই তোমাদের এই ভিডিওতে আমি আলোচনা সাপেক্ষে তোমাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি। ইম্পর্টেন্ট বিষয় বলতে মোহনবাগান সমর্থকদের জন্য, যেটা হলো মোহনবাগানের সিনিয়র দল প্র্যাকটিসে নামছে। কবে নামছে, কখন নামছে, সবটাই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিও শেষে তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিয়েছো। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে কথা বলবো আইএসএল এর ব্যাপারটা নিয়ে। দেখো, ক্লাব জোট যে বিষয়টা বলছিল, মানে তারা দাবি রাখছিল যে ওসিআই পিআইও ব্যাপারটা তুলে দাও, এটা দরকার নেই, কিছুটা সেই রকম হতে চলেছে। যেটা আগের নিয়ম ছিল যে 6টা করে বিদেশি রেজিস্টার করানো যাবে, আইএসএল এর জন্য বলছি, ডুরান্ডের জন্য কিন্তু নয়। আইএসএলে 6টা করে বিদেশি রেজিস্টার করানো যাবে এবং একসঙ্গে 4টে করে তুমি বিদেশি প্লেয়ার খেলাতে পারবে, এই নিয়মটাই থাকছে। এবার কথা হলো ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার বা ওসিআই পিআইও প্লেয়ার, এই ব্যাপারটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো যে তোমার দলে নিতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, তুমি চাইলে নিতে পারো। তবে ওসিআই বা পিআইও প্লেয়ার যে থাকবে, তুমি যদি তাকে নাও, সেই প্লেয়ারটা এখন এই মুহূর্তে বিদেশি প্লেয়ার হিসেবেই গণ্য করা হবে। মানে আমাদের না ভারতীয় প্লেয়ার কি ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার বলে আলাদা কোনো কোটা থাকছে, এরকম কিন্তু থাকছে না। তার মানে সব কথার এক কথা, সেই আগের নিয়মই থাকছে। আর কোনো ওসিআই আর পিআইও প্লেয়ারের জন্য কোনো রকম কোনো আলাদা করে কোটা থাকছে না, সবাই সমান। তারা আসছে মানে তারা বিদেশি হিসাবেই আসছে। তারপর 2-1 বছর খেলার পর যদি তাদের মনে হয় ভারতের নাগরিকত্ব নেবো এবং ভারতের হয়ে খেলবো, খেলতেই পারে, এটা কোনো কিছু নেই, যেটা রায়ান উইলিয়ামস করেছেন। এই বিষয়টা গেল, এটাই মানে এই নিয়মে এই বছর আইএসএলটা হবে। আর এই নিয়ম যেটা বললাম সেটা কিন্তু এই বছরের জন্যই, আগামী বছর আবার চেঞ্জ হয়ে যেতে পারে। যাই হোক, সেটা আগামী বছর দেখা যাবে। তো এই ব্যাপারটা ছোট করে আলোচনা করে দিলাম তোমাদের সঙ্গে। এবার কথা বলবো মোহনবাগান দলের প্র্যাকটিস নিয়ে। দেখো, আস্তে আস্তে মোহনবাগান দলের সিনিয়র প্লেয়াররা প্র্যাকটিসে নামছে। কিছুদিন আগে থেকে মোহনবাগান দলের ক্যাপ্টেন সুভাশিস বোস তিনি প্র্যাকটিসে নেমে গেছেন, অবশ্যই রিজার্ভ দলের সঙ্গে। এবং সেই সঙ্গে আসতে চলেছে সাহাল আব্দুল সামাদ, লিস্টন কুলাসো, মনভীর সিং, মানে এই সমস্ত সিনিয়র প্লেয়াররা। তো তারা কবে আসবে? দেখো, আজকে বুধবার, কাল বৃহস্পতিবার, পরশু শুক্রবার, এই 3 দিনের মধ্যে মোটামুটি ভারতের যারা সিনিয়র প্লেয়ার আছে মোহনবাগানের হয়ে খেলে, তারা সবাই চলে আসবে বলে খবর পাওয়া যাচ্ছে এবং তারা প্র্যাকটিসে নামবে। এবার তোমাদের প্রশ্ন হলো, প্র্যাকটিসে নামবে কার আন্ডারে, মানে কোন কোচের আন্ডারে? দেখো, এখনও মোহনবাগানের যিনি হেড কোচ প্যানাগিওতিস দিলেম্পেরিস নিযুক্ত হয়েছেন, তিনি এখনও ভিসার ব্যাপারে কিছু ক্লিয়ার করেননি। অবশ্যই তিনি ভারতে আসতে চাইছেন এবং আসবেন, এখনও পর্যন্ত তার ভিসার সমস্যা কিছু কাটেনি। তো যতদিন না তিনি আসছেন ততদিন রিজার্ভ দলের সঙ্গে প্র্যাকটিস করবে সিনিয়র প্লেয়াররা। বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রেও তাই, বিদেশি প্লেয়াররাও এখনও পর্যন্ত ভারতে আসার সেইভাবে কিছু পরিকল্পনা করেনি। অবশ্যই আসতে হবে, শুধু মোহনবাগান বলে নয়, সমস্ত ক্লাবেরই যারা বিদেশি প্লেয়ার আছে সবাইকেই আসতে হবে। এখনও পর্যন্ত ভিসার ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়নি। তো যারা আসবে ভারতীয় সিনিয়র প্লেয়ার, তারা সব কোচ বাস্তব রায়ের অধীনেই প্র্যাকটিস করবে, রিজার্ভ দলের সঙ্গে প্র্যাকটিস করবে। দেখো, প্র্যাকটিস তোমাকে করতেই হবে, কারণ ডুরান্ড কাপের আর বেশি দিন দেরি নেই। আর প্রথম ম্যাচটাই ডার্বি, 25 তারিখ ডার্বি দিয়ে শুরু হচ্ছে এই বছর ডুরান্ড কাপ। তো যে কারণে তড়িঘড়ি প্র্যাকটিসে কিন্তু নেমে পড়তে চলেছে মোহনবাগান দল। বুধ, বৃহস্পতি, শুক্র, আজকাল, পরশু, এই 3 দিনের মধ্যে মোটামুটি সমস্ত সিনিয়র প্লেয়াররা, ভারতীয় সিনিয়র প্লেয়ার মোহনবাগান দলে যোগ দিতে চলেছে। তো আপাতত এইটুকু আপডেট ছোট্ট করে তোমাদের সঙ্গে সবটাই তুলে ধরলাম, শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও, এবং এর পরবর্তীতে আরও এরকম আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।